আর যদি আমাদের দেশে একটা, আমার বড় আফসোস, আমি এটা প্রায় বলি, প্রায় দেখি তো, এই জন্য আমাকে বলতে হয় বারবার, আমাদের দেশে দেখেন গর্ভবতীকালে মেয়েরা বিয়ের পরে অধিকাংশ ফ্যামিলিতে মেয়েরা কোনো না কোনোভাবে নীরবে প্রকাশ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট নানা ধরনের টর্চারের সম্মুখীন হয়। মানসিক টর্চার, ফিজিক্যাল টর্চার, নাউজুবিল্লাহ, সেটাও হয়। অনেক সময় মেয়েরা বলেও না যে এটা আমার ভাগ্য ছিল, মেনে নেয়। গর্ভবতী মা এরকম টর্চারের ভিতর দিয়ে যাচ্ছে, স্বামীর কাছ থেকে, ননদের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে, নিজ আপন মা বাবা ভাইয়ের মধ্যে, তার পেটে কিন্তু একটা বাচ্চা আছে। আমার আজকে আলোচনার সুযোগ নাই। 20 দিন যখন মা জানেন না উনি গর্ভবতী, পেটে বাচ্চা আসছে মাত্র 20 দিন, মা তখনও জানেন না যে উনি গর্ভবতী হয়েছেন। তখন থেকে বাচ্চা বোঝা শিখেছে মায়ের মন, তখন থেকে বাচ্চা বোঝা শিখেছে মায়ের মন। আমরা আজকে জানি, বিজ্ঞান আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছে যে আমরা যদি চাই, মুসলমানরা যদি চায়, মায়ের পেট থেকে থাকা অবস্থায় বাচ্চার পার্সোনালিটিকে তৈরি করে আনতে পারি একটা সার্টেন লেভেলে, ইনশাআল্লাহ। মায়ের কোনো মা পেটে বাচ্চা থাকা অবস্থা যদি মানসিক টর্চারের ভেতরে ভুগতে থাকে এবং সেই বাচ্চা, তার অক্সিটোসিন লেভেল, এই অক্সিটোসিনটা, এই হরমোনটা তার রক্তে বেশি থাকবে। কর্টিসল আর একটা হরমোন আমি এখানে লিখিনি, সরি, অক্সিটোসিনটা হ্যাপি হরমোন। কর্টিসল লেভেল হরমোন তার বেশি থাকবে। কর্টিসল লেভেল যদি কোনো মায়ের রক্তে বেশি থাকে প্রেগনেন্সি থাকা অবস্থায়, সেই মা বাচ্চা হয়ে যাবে, কিন্তু দুটো সমস্যা হবে। মাত্রা যদি খুব বেশি হয় তাহলে ডেলিভারির সময় তার ওইটা কি বলে, এক্লামশিয়া যেটা হয় সেটা হবে। আর যদি বেশি, কিন্তু একেবারে মানে মাত্রাতিরিক্ত নয়, তো মাত্রার বেশি আর কি, আনহেলদি লেভেলে যদি রেইজ করে কর্টিসল হরমোন, তাহলে যেটা হবে সেটা হলো এই বাচ্চা সারা জীবন মায়ের সাথে বৈরী থাকবে, সারা জীবন মায়ের সাথে বৈরী থাকবে, মায়ের সাথে সম্পর্ক তার ভালো যাবে না। এই বাচ্চার লার্নিং ডিসএবিলিটি থাকবে, এই বাচ্চা কোনোদিনও পড়াশোনা ঠিক মতো মনোযোগী হতে পারবে না। তাকে নিয়ে, তার পড়াশোনা নিয়ে, তার বাপ, তার মা, তার স্কুল, তার টিচার, তার ওস্তাদ, সবাই সারা জীবন কমপ্লেন করতে থাকবে। কেউ ঘুরে দেখবে না, দাদি নানিও কমপ্লেন করবে, বাবাও কমপ্লেন করবে, অথচ কেউ এটাকেও বুঝবে না যে ওই বাচ্চা যখন মায়ের পেটে ছিল তখন তাকে মানসিক অশান্তিতে, অস্থিরতায় রাখার কারণে আজকে আমার এই পরিণতি। নীরবে নিভৃতে মায়ের দোষ দিবে, তোমার কারণে আমার বাচ্চা নষ্ট হয়েছে। এটা আমাদের সমাজে প্রায় এটা দেখি। এনিওয়ে, এটা আজকে আমার আলোচনার বিষয় নয়। সেটা হলো এই যে দেখবেন অনেক বাচ্চা, অনেক মা প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা স্বামীর সঙ্গে কিংবা শাশুড়ির সঙ্গে কিংবা চাকরির জন্য কিংবা অভাবে অনটনে কিংবা পাড়া প্রতিবেশীর সাথে কিংবা নিজের ভাই বোনের সাথে যে কোনো কারণেই হোক মেজাজ খিটখিটে, সম্পর্ক ভালো যাচ্ছে না, সংসারে খুঁটিনাটি হয়। কিন্তু এই খুঁটিনাটি অনেক সময়, অনেক আল্লাহ মাফ করুক, অনেক সংসারে খুঁটিনাটিটাই হচ্ছে সারা দিন রাত চলতে থাকে। অনেক সংসারে এরকম থাকে, অনেক সংসারে এগুলো কম থাকে। একটা প্রেগনেন্ট মা যখন পেটে বাচ্চা থাকা অবস্থায় মানসিক অশান্তিতে, রাগে, দুঃখে, কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, সে স্বামীর কারণে হোক, আর শাশুড়ির কারণে হোক, ননদের কারণে হোক, নিজের বাপ মায়ের কারণে হোক, যে কারণেই হোক, তখন তার শরীরে হরমোন সিক্রিশন হয়। হরমোন তো পেটে বাচ্চা আসলে এমনি হরমোনের পরিবর্তন হয়, তখন আর একটা হরমোন সিক্রিশন হয়। বাচ্চা পেটে না আসলেও আমাদেরও হয়, পুরুষ মানুষেরও হয়, কর্টিসল। আমরা যখন রেগে যাই তখন আমাদের কর্টিসল হরমোন একটা সিক্রিশন হয়। এই কর্টিসল হরমোন যদি একজন প্রেগনেন্ট মহিলার শরীরে সবসময় রক্তের জন্য সহনীয় মাত্রা তার চেয়ে বেশি থাকে, অর্থাৎ কর্টিসল বেশি থাকে, তখন এই বাচ্চা জন্ম যখন নেবে তার রক্তে কর্টিসলের মাত্রা বেশি নিয়ে জন্ম নিচ্ছে, যেহেতু মায়ের শরীরে ছিল। এই বাচ্চা সবসময় খিটখিটে মেজাজের হবে, এই বাচ্চা পড়াশোনায় মনোযোগ দিতেই পারবে না। বিশেষ করে মায়ের প্রতিটা কথায় কথায় সে মুখে মুখে তর্ক করতে শিখবে। স্কুলে গেলে স্কুলের টিচার একটা কমপ্লেন করবে, আপনার বাচ্চাকে আমি পড়াতে বসতে পারি না, সে বসেই না। বাবা এসে বলবে মাকে, তোমার জন্য আমার বাচ্চার এই অবস্থা। দাদি বলবে, তোমার জন্য, বউকে বলবে, তোমার জন্য আমার নাতির এই অবস্থা। অথচ এই কথা কেউ খেয়াল করে না, এই বাচ্চা যখন পেটে ছিল তখন এই বাচ্চার মাকে আমরা নানাভাবে প্রয়োজনে অপ্রয়োজনে জ্বালিয়ে মেরেছি। তার যে ওই সময়কার দুঃখ, কষ্ট, মানসিক প্রশান্তি, সুকুন দেয়নি, আজকে তার প্রতিফল হলো এইটা। এই ছেলে সারা জীবন সাফার করবে এবং সে অন্যকেও সাফার করাবে। এই জন্য আমরা বলি সুকুন, পরিবারে সুকুন মেনটেন করেন যে কোনো ভাবে। দরকার ওয়াইফের কাছে 10 বার দিনে সরি বলেন, অন্তত উদ্দেশ্য হলো একটা, তোমার সাথে পরে বুঝে নেবো, আপাতত সুকুন থাকুক, বাচ্চাটা মানুষ হোক।